বিয়েতে মেয়ের বাড়িতে বরযাত্রী নিয়ে গেলাম 246 জন। মেয়ের বাবা আড়ালে ডেকে বললেন, বাবা তোমাদের না 100 বরযাত্রী আনার কথা ছিল? বললাম, বাবা আমি পরিবারের ছোট ছেলে, সবার শখ বিয়েতে আসবে, কি করে না বলি বলুন তো? সে না হয় ঠিক আছে, আগে থেকে বললে ভালো হতো। এখন ওদেরকে একটু বলে দাও খাবারে সামান্য দেরি হবে, সবার আয়োজন করে একসাথে খেতে দিব। বাবা আপনি টেনশন করবেন না, আমি বলে দিব। বিয়েতে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কাউকে আনা বাদ রাখিনি, সবাই তো কাছের মানুষ, কাকে রেখে কাকে বাদ দেই। বিয়ে হয়ে গেল, বছর ফিরতে স্ত্রী ডেলিভারি, হসপিটালে আমার রুদ্ধশ্বাস, এ নেগেটিভ রক্তের অভাব। আত্মীয় স্বজন অনেকের সাথে রক্ত মিলে যায়, তারা বাহানা দিয়ে এড়িয়ে গেল। রিকশায় উঠে রওনা হলাম কলেজগুলোর উদ্দেশ্যে। সেখানে রক্ত জোগাড় করার স্বেচ্ছাসেবী কমিটির ছেলে মেয়েরা থাকে, ওদের বললে যদি কোনো উপায় হয়। আমার ছটকানি দেখে রিকশাওয়ালা মামা বলল, মামা এত চিন্তিত কেন, কার কি হয়েছে? রক্ত লাগবে। জোগাড় হয়নি, স্ত্রীর ডেলিভারি। কি রক্ত লাগবে? এ নেগেটিভ। মামা আমার তো এই রক্ত, আমার কাছে রক্ত নিবেন। শেষমেশ রিকশাওয়ালা মামার রক্ত দিয়েই স্ত্রীর ডেলিভারি হলো। মাথায় হাত রেখে দীর্ঘশ্বাস ফেলে ভাবলাম, বিয়েতে গোষ্ঠীবদ্ধ হয়ে কাদের নিয়ে গিয়ে খাওয়ালাম, কাদের আপন ভাবতাম। এই বিপদের দিনে আমি একা, কেউ নাই। রিকশাওয়ালা মামার নাম্বার নিয়ে রাখলাম, বাড়িতে ভালো মন্দ রান্না হলে তাকে ডেকে খাওয়াই। কারণ বিয়েতে আত্মীয় স্বজন নিয়ে আনন্দ করলাম, আর আনন্দের ভিড়ে সবাইকে আপন মনে হয়েছিল। কিন্তু সময়ের চাকা ঘুরে যখন বিপদের মুখোমুখি হলাম, তখন বুঝলাম কে সত্যিকারের আপন আর কে শুধুই সম্পর্কের নামে নামধারী। রিকশাওয়ালা মামার মতো অচেনা একজন মানুষ, যার সাথে রক্তের সম্পর্ক নেই, কিন্তু সেই আসল আপনজন। এই লেখাটি শুধু একটি গল্প নয়, এটি আমাদের সমাজের বাস্তবতার একটি উদাহরণ। ছোট ছোট কথার মধ্য দিয়ে জীবনের এক গভীর সত্য তুলে ধরলাম। গল্পটি পড়ে অনুপ্রাণিত হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।